হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সালমা স্বপ্ন পেজ থেকে সবাইকে অনেক স্বাগতম। রান্না করেছি পাতলা ডাউল, অনেক মজা করে, রোহানের পছন্দে। আর এখানে কলিজা ভুনা করেছি রোহানের আব্বুর পছন্দে। যখনই রান্না করতে যাই তখন বাবা ছেলের পছন্দে রান্না করতেই হয়। আর নিজের কথা ভুলে গেলে চলবে না, নিজের পছন্দে রান্না করে নিয়েছি লতি দিয়ে চিংড়ি মাছ, আমার অনেক একটা পছন্দের খাবার। সাথে ছিল পাট শাকের ঝোল। আমাদের উত্তরবঙ্গের মানুষ বুঝবে এটা কি জিনিস, কি তরকারি। আর বাইরে জানি না কে কিভাবে নেয়। পাট শাক একটা আছে ভেজে খাওয়া যায়, একটা আছে ঝোল খাওয়া যায়। তো আমার আজকে পছন্দের আইটেমে রান্না করেছি পাট শাকের ঝোল আর লতি দিয়ে চিংড়ি মাছ। রোহানের পছন্দে আছে ডাউল, আর রোহান এদিক দিয়ে আমের আচার করে নিলাম, যেহেতু বেড়াইতে যাব, এসে যদি আম না পাই এই জন্য অনেকটা আমের আচার করে নিলাম। আমের আচারের কালারটা কেমন আসছে অবশ্যই জানাবেন। আর সারা দিন ঘরের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয়। এই তো আমার এলোমেলো সংসারের পক্ষ থেকে সবাইকে অনেক শুভেচ্ছা। আমার পেজটি সবাই ফলো করবেন। ভিডিওটি সালমা রুহুল ইউটিউব চ্যানেলেও ছাড়া হবে, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সফলতা পাইনি তাতে কি হয়েছে, কবে কোনো একদিন সফলতা পাবো। এই যে দেখেন আমার বাবা খুব সুন্দর করে ঘুমাচ্ছে, আমার বাবাটার জন্য দোয়া করবেন। ঘুমানোর আগে আমরা বাবা মা ছেলে। জীবন অনেক অদ্ভুত, জীবনে অনেক মায়া আছে, জীবনে অনেক কষ্ট আছে, সব কিছু নিয়েই জীবন সামনে এগিয়ে যেতে হবে, এটাই বাস্তব জীবন। তো রাত অনেক হয়ে গেছে, ঘড়ির টাইমটা দেখে নেই, রাত বাজতেছে 11টা 23। এখন আমরা ঘুমাবো, ছেলে অলরেডি ঘুমায় গেছে। তো এই তো আমাদের মা ছেলের জন্য সবাই বেশি বেশি করে দোয়া করবেন। আর ভিডিওটি সালমা রুহুল ইউটিউব চ্যানেলেও ছাড়া হবে, যারা ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভিডিওটি দেখতেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভালোবাসা দিবেন। আশা করি সাথেই থাকবেন, পাশেও থাকবেন। তো রাতে ঘুমানোর আগে আরেকটু পরিপাটি করে নিলাম ঘর বিছানা সব কিছু, কারণ বাচ্চা থাকলে ঘর সবসময় পরিপাটি থাকে না, এলোমেলো হয়ে যায়। এখানে রোহান পড়ালেখা করছে, আর এদিক দিয়ে ডাইনিং টেবিলটাও গুছাই নিছি, খাবার দাবার সব ফ্রিজে রেখে দিয়েছি, আচারটা রেখে দিচ্ছি এখানেই, কারণ আচারটা করা হয়েছে পরিপূর্ণ চিনি দেওয়া হয়নি। রোহানের আব্বু চিনি নিয়ে আসবে, তারপর চিনি নিয়ে আসবে, তখন চিনি দিয়ে আচারটা আবার একটু জাল দিয়ে নিব। আর এদিক দিয়ে ধুয়ে দিয়েছিলাম অনেকগুলো কাপড়গুলো ঘরে ছেড়ে দিছি, ফ্যানের বাতাসে শুকাচ্ছে। আর বেলকুনি নাই, এর জন্য কষ্ট। আর এদিক দিয়ে রান্নাবান্নার একটাও সুন্দর করে গুছাইনি। এই দুইটা কাজ রেখে দিলাম আগামীকালকের জন্য, এই দুইটা কাজও করে নিব। এ হয়েছে আমাদের জীবন, কাজ করতে করতে সমস্ত দিন চলে যায়, তারপরও দিন শেষে ছেলেরা বলবে, ঘরের স্বামী হাজবেন্ড বলবে, কি করো সারা দিন, কোনো কাজই তো করো না, মোবাইল টিপো। এই হয়েছে আমাদের